আচ্ছা আচ্ছা, তুমি যে আজকে এত বিপদে পড়েছো তুমি আজকে, মানে কত তুমি না জানি কত জনকে এরকম আমার চোখের সামনে তুমি হেল্প করেছো, করেছো। আজকে এই যে বিপদে পড়েছো, তুমি কি আজকে এটা ভেবেছিলে যে এইরকম পরিস্থিতিতে পড়তে হবে, তোমাকে রাস্তায় খেতে হবে? না মানে খাওয়ার পয়সা নেই, আজকে তোমাকে কোনো ধার্মিক অনুষ্ঠানে গিয়ে বা এই অনুষ্ঠানে গিয়ে খেতে হবে, এরকম জীবনযাপন করতে হবে? তুমি বুঝতে পেরেছো আজকে এইরকম তোমাকে ফেস করতে হবে? আজকে তুমি দুপুর হয়ে গেছে, বাড়ি যাওনি, বাড়ির থেকে মানে কি হবে, রান্না বান্না কি হবে না হবে, কোনো আজকে কি পরিস্থিতি, এইরকম পরিস্থিতি তুমি বুঝতে পেরেছো আজকে? না এই দেখো বন্ধুদা, এত কথা যখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো তাহলেই বলি। যখন সিচুয়েশন খুব ভালো ছিল, আমার যখন লাইফস্টাইল একটু ভালো ছিল, তখন কি হয় যে বন্ধু বান্ধব যে আরে ইএমআই চালানোর টাকা নেই রে, আচ্ছা ঠিক আছে 2000 তাহলে নে চালিয়ে দে, আমাকে পরে দিয়ে দিবি। হুম। বা কোনো না, প্রবলেম আমি আরো হচ্ছে। শুনেছিলাম নাকি তুমি আবার নিজের নামে এমআইও লোককে করে দিয়েছো, হ্যাঁ, মানে লোন করে দিয়েছো। এরকমও দিন গেছে যে কারোর নামে মানে বন্ধু বন্ধু বান্ধব হুম। ইএমআই তার নামে লোন হচ্ছে না, ধরো ঠিক আছে নে আমার কাছ থেকে নিয়ে নে। সে এমন এমন একটা প্রবলেম তৈরি করে দিচ্ছে যেখানে আমার সিভিল ডাউন হয়ে যাচ্ছে। আলটিমেটলি হেল্প তো করেছি, কিন্তু এগুলো কি বলবো, সব মানে কিছু কিছু আছে এরকম বালের বন্ধু বান্ধব, সত্যি একদম খোলা কথা বলছি আমি। হ্যাঁ, তারা সবসময় কিন্তু শুধু এই যে আমি কখন হেল্প করব তাদেরকে সেটার দিকে তাকিয়ে বসে থাকে। আমি কি চাইবো যে বন্ধুকে আমি টাকা দিচ্ছি মানে কি, যে তার কাছেও কোনো সময় একটু হেল্প চাইবো তো? কিন্তু না দাদা না। আর স্যার, ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকেও বলছি যে কখনোই কখনোই এইটুকু জিনিস চেয়ে কাউকে হেল্প করতে যাবেন না। আপনি আপনার প্রবলেমে আছেন, হ্যাঁ প্রবলেম মানে ওনার প্রবলেমে আপনি ওনার পাশে দাঁড়িয়েছিলেন, সেই রকম আপনার প্রবলেমেও আপনাকে নিজেকেই দাঁড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ কি না? একদম, এটা সত্যি নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে, কারণ না হলে আজকে এমন একটা মানে সিচুয়েশন যাচ্ছে যে হোটেলে খাওয়ারও টাকা নেই, কিন্তু একটা বন্ধু বান্ধবের কাছে খুঁজে দেখলে কিন্তু সাময়িক কিছু টাকা পেয়ে যাবো, কিন্তু তাদের কাছে এখন যাইলেই তারা চেনে না। এরকম হয়ে যাচ্ছে, চেনে না, তাদের কাছ থেকে হেল্প কি পাবো, তারা এখন চেনেই না। না হলে আজকে হোটেলে খাওয়ার টাকা নেই, এখানে যে ইস্কনের পুজোটা হচ্ছিল খেয়ে নিলাম, ঠিক আছে। না হলে কি করতাম, যদি এখানে এতদিন তো শুনেছি যে সিনেমায় দেখতাম যে বিভিন্ন আমাদের সেলিব্রিটিরা আছে যাদের জীবনটা কতটা কঠোরভাবে কেটেছে। প্রথম জীবনে হয়তো কোথাও গিয়ে খেয়ে নিচ্ছে, বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নিচ্ছে। ও মানে সে অমিতাভ বচ্চন বা এরা যে এই যে তাদের লাইফস্টাইলটা যখন শুরুয়াত করছিল, হ্যাঁ, কাদের হ্যাঁ, খান টান এরা এগুলো একদিন কি মনে হতো যে গল্প, বরযাত্রী সেরে গিয়ে এগুলো খেয়ে গল্প নিয়েছে মনে এরকম হতো। লাইফের শুরুয়াতে। তার মানে কি তোমার লাইফের শুরুয়াতে তুমি কি এগিয়ে চলে আসো নাকি? হ্যাঁ, বলতে গেলে কি আমারও মনে হয় যে মানে মনে তুমি হচ্ছে যে তোমার লাইফটা শুরু হচ্ছে, শুরু তোমার মনে হচ্ছে, হচ্ছে শুরু হচ্ছে এরকম একটা মানে ব্যাপার। রাস্তায় খেয়ে জীবনযাপন করতে হচ্ছে, রাস্তায় মানে গিয়ে অনেকে এরকম জীবনযাপন কাটিয়েছে বলে তোমার জীবনে এরকম চলে আসছে। চলে আসছে। তো আমি এখানে সবাইকে বলবো, দেখো এটা কখনো ভাবতে যাবে না যে এই যে জীবনযাপন এরকম চলছে মানে তাহলে জীবনে আরও আগের দিকে এগোচ্ছ বা এগোচ্ছ। এটা যেরকম মানে পরিস্থিতি, যেরকম মানুষের জীবনে যত বিপদ আসে, বিপদ আসলেই মানুষ তার মানে তারপরে সে সেটা বুঝতে পারে জীবনে তাকে চলতে হবে, কীভাবে করতে হবে। যেরকম তুমিও যেরকম হেল্প করেছিলে অন্যকে, হ্যাঁ, তুমি কখনো ভাবোনি যে তোমার বিপদে অন্য কেউ থাকবে না, তুমি ভেবেছিলে এটা না, যে আজকে আমি তাদের পাশে আছি, তারা আমার কোনো মুসিবত এলে তারাও আমার পাশে হেল্প থাকবে। করে দেবে, দাঁড়িয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এইরকমই হয় যে এই দুনিয়ায় যারা মানে যাদেরকে তুমি হেল্প করবে তারাই কিন্তু তোমার বিপদের দিনে তোমার পাশে থাকবে না। এইরকমই পরিস্থিতি হয় আজকে। তুমি এই জিনিসটা, তুমি এই সিচুয়েশানটা ফিল করতে পারছো। তো এখানে অডিয়েন্সদের মানে আপনাদেরকেও বলবো যে এইরকম কঠিন পরিস্থিতিতে বহু মানুষ, বহু বহু লোককে আমি কাটাতেও দেখেছি, বহু পরিস্থিতি এরকম দেখেছি যে অন্যকে হেল্প করতে করতে নিজেরা পথে বসে গেছে, কিন্তু তাদের বিপদে একটা কাউকে পাশে দেখা যায়নি। যাবেও না। তো এই কারণে তোমাকে আমি বলছি, এই কারণে তোমাকে আমি আজকে এই কারণে ভিডিওতে মানে একটু নিলাম যে তুমি এইরকম পরিস্থিতির মধ্যে তুমি অন্যদেরকে কী বলবে, কী বোঝাবে? তুমি যে আজকে রাস্তায় যে খেয়ে আসছো বা আজকে খাওয়ার পয়সা নেই তোমার, আজকে তোমাকে বাড়িতে ছাড়তে যেতে হচ্ছে বা এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, কি মানে কি করবে এরকম পরিস্থিতিতে? কি করবে মানে এতে হাসিও চলে আসছে এরকম কঠিন পরিস্থিতিতে যে আজকে তুমি মানে তোমার কাছে টাকা পয়সা নেই, আজকে লোনের জন্য ছুটছো, লোনও মানে হচ্ছে এ না। করতে পারছো না। আজকে তোমার বন্ধু বান্ধবদের লোন অ্যাপ্লাই করে মানে এ করে দিয়েছো তোমার নামে, তারা আজকে সিভিল ডাউন করে দিয়ে বসে আছে। আজকে তোমার বিপদের দিনে তুমি একটা কাজ শুরু করেছো, তোমার বিপদের দিনে তাদের আর দেখা সাক্ষাৎ নেই। নেই। কিন্তু তারা ঠিক দিব্যি তাদের বিপদ হেল্প হেল্প করে দিয়েছো, তারা কিন্তু তাদের জীবনটাই ভালো কিন্তু গ্রোথ এনে নিয়েছে, হ্যাঁ, তারা কিন্তু দিব্যি বেঁচে আছে। ওই কি রকমই কি হয়। কি বলবে এখানে সবাইকে, কি মেসেজ দেবে তুমি? কি এটাই তো। মানে এই প্রবলেম থেকে একমাত্র তুমি এই প্রবলেমটা ফেস করছো তো এই মুহূর্তে, তাই এই হ্যাঁ, মুহূর্তে থেকে মানে এই মুহূর্তে তুমি কি ডিসিশন নেবে, যে আর কি ডিসিশন মানুষকে এই পরিস্থিতিতে নিতে বলবে তুমি? না সত্যি কথা বলতে গেলে কি যে হেল্প তখনই করো যখনই ধরো কাউকে 5,000 টাকা দিলাম, সে টাকাটা আর নেবো না তোমার কাছ থেকে। আচ্ছা, মানে দাও, নেওয়ার মনোভাব নিয়ে নেওয়ার নাও। মনোভাব নেই, কাউকে হেল্প করে দিলাম কিন্তু তার কাছ থেকে হেল্প পাবো না। মানে হেল্প পাওয়ার কোনো রকমভাবে রাস্তা চেয়ে বা যে আমি ওকে হেল্প করে দিচ্ছি, আমার প্রবলেমে তুমি আমাকে হেল্প করে দিও, বন্ধু তুই আমাকে হেল্প করে দিস,
এইরকম করার কোনো প্রয়োজন নেই। হেল্প করে দিয়েছি মানে শেষ, তোর সাথে আমরা নাও দেখা হতে পারে ভাই, আর দেখা হবে না, চিনবে না, 5,000 টাকা কাউকে দিয়ে দাও না, তারপরে সে তোমাকে চেনেই না, তার দেখা পাওয়ার জন্য তোমাকে হয়তো সেই ওপরের দিকে যেতে হবে, কোথায় থাকবে কি হবে ওগুলো কোনো রকম ইয়ে নেই। হ্যাঁ, ফোন করলে বাজারে তো চিনবে মানে না যার হেল্প করবে মানে যাকে ধার দেবে এই দুনিয়ায়, যাকে ধার দেবে, যাকে হেল্প করবে, তার সঙ্গে দেখা করার জন্য অ্যাপার্টমেন্ট নিতে হবে। নিতে হবে। এইরকমই, বাজারে ধরুন এটা দেখা বাস্তবই বাজারে ভাই। দেখা হয়ে গেল, সে আপনাকে চেনে না। তোমার থেকে যদিও একটু আছে বয়স বেশি হলেও আমি এই জিনিসগুলো ফেস করেছি, অনেক বহুবার ফেস করেছি। তুমি এই মুহূর্তে ফেস করছো, তো সেই সময়টা হয়তো সবার কাছে সেই কষ্টটা আর শেয়ার করার মতো এমনিতে আমার এটা কাছে যে কোনো আমরা সিনেমায় যে অপশন দেখি, ছিল না। এটা যে আমরা সিনেমায় যে দেখি যে এই একটা খারাপ সময় কাটছে, তারপরে ভালো একটা জীবন আসবে, একটা জিনিস কি বলতো, যে যখন কেউ একটা মানে অনেক ওপরের লেভেলে চলে যায়, অনেক সাকসেসের একটা জায়গায় চলে যায় না, তখনও আমরা এই কথাগুলো বলতে অনেকটা কিন্তু মিষ্টি লাগে, ভালো লাগে সব, যে এই একটা স্টেপ, হ্যাঁ, কত কঠিনভাবে যে কাটে এই সিচুয়েশনটা, এটাই হচ্ছে পরিস্থিতি গো। দেখো এই যে প্রবলেমটা যে ফেস করছি না এই মুহূর্তে, দেখো আমরা সিনেমায় টিনেমায় অনেক কিছু দেখে থাকি যে একজন মানুষ মানে কতটা কঠিন সময় কাটিয়ে সাকসেসের দিকে যাচ্ছে, অনেক ওপরে যাচ্ছে। আলটিমেটলি আমিও যখন যে যদি কোনোদিনও ভবিষ্যতে সফল হই, তখন আমার কাছ থেকেও এগুলো বেরোবে, কিন্তু এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা মানুষ বোঝে না যে কতটা কঠিনভাবে কাটে। এই জায়গায় অনেক মানুষ মুভ অন করতে পারে, অনেক মানুষ কিন্তু মুখ পারে থুবড়ে না। পড়ে যায়। হ্যাঁ, মুথাপড়ে, আর এই সিচুয়েশনটা তো এমনই মুথাপড়ে পড়ে যাওয়ারই মতো আজকে কঠিন। এটা একটা মানে মারাত্মক একটা ব্যাপার যে আজকে তোমার বহু মানুষ, আমার এখনও অবধি বহু মানুষ টাকা পয়সা নিয়ে এখনও অবধি কোনো বহু মানুষ আমাকে দেয়নি, বহু মানুষকে আমি হেল্প করেছি। আজও অনেক মানুষকে প্রয়াস করে, মানে চেষ্টা করছি অনেক মানুষকে দেওয়ার যতটা সম্ভব যাকে করার করছি। কিন্তু সত্যি কথা, তুমি যে একটা লাইন বললে না যে মানে অন্যকে দাও 2,000 5,000 দাও, কিন্তু নেওয়ার মতো রাখবে না, নেওয়ার কোনো রকম ভাবে মানসিকতা রাখবে না। মানসিকতা এটাই থাকা। বাস্তব। আমি এর জন্য কঠিন পরিস্থিতি একটা সময় কাটিয়েছি, তো সেই সময়টা, সেই পরিস্থিতিটা শেয়ার করার মতো আমার কাছে সেই সোশ্যাল মিডিয়া বা সেই সমস্ত কিছু ছিল না। আজকে তুমি এই পরিস্থিতিতে আছো, আর সেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমি জুড়ে আছি বলে আজকে তোমার এই পরিস্থিতিটা আমি সবার সঙ্গে শেয়ার করছি এই কারণে। আর এমনিতেও কি যে বলুন তো, এমনিতেও সবার জীবনে এরকম একটা স্টেপ আসা উচিত, না হলে কতদিন এরকম ঠকবে সারা জীবন, ঠকারও তো একটা লিমিট থাকে। তুমি এখান থেকে মুভ অন করবে কিভাবে তাহলে, এইরকম পরিস্থিতিতে মুভ অন করবে কীভাবে, এইভাবে এই সব বন্ধু বান্ধবকে এদেরকে ট্যাকেল করবে কিভাবে, এদের কাছ থেকে কিভাবে আদায় করবে বা কি করবে? আজ না আদায়ের কোনো রাস্তা নেই। আর আপনি কি তাহলে কি গিয়ে মারামারি শুরু করে দেবো? লাস্ট ওটাই করতে হবে, হয়তো মারামারি করে দেবো, গাড়ি ছাড়িয়ে নেবো, যেরকম করে পার্টির ক্লাবের লোকগুলো। না হলে আর কিছু করার নেই। তার মধ্যেও কিছু কিছু বন্ধু বান্ধব আছে যে যারা মানে হয়তো থাকার চেষ্টা করছে, হয়তো পারছে না, কিন্তু মানসিকতা থাকা উচিত। তারপরে বড় ব্যাপার, মানে এত বড় কষ্ট নিয়ে ইসকনের এতে খেতে গেছো বলে মাথায় তিলক টিলক নিয়ে চলে গেছো যে লাইনে দিয়ে, হ্যাঁ, ইসকনের ভক্ত এসছে খেতে ইসকনের দেয়, ভক্ত সেরকম খেতে একটা হয়ে যেরকম বিয়ে বাড়িতে তাদের কাহিনী আর শুনতাম। এই একটা পরিস্থিতিতে না, এই যে পরিস্থিতিতে ধরো কোনো জীবনে কিছু ভালো কিছুও ঘটে যাচ্ছে, কেউ ভালো কথা একটা বলে দিচ্ছে, তখনও সেই মাথায় মানে খিচখিচানি টাইপ একটা, কেউ ভালো কিছু বলে দিল, কোনো একটা ভালো জায়গায় গেলাম, সেই যে মন সেই জায়গায় মানে কোনো রকম না, ভাবে এই নিজের জায়গায় কন্ট্রোলে নেই। সত্যি কথা এই জায়গায় যে নিজেকে কুল রাখাও সত্যি সম্ভবই না। তুমি বাড়িতে, এই যে বাড়িতে হাঁড়ি জ্বলছে না, এই যে আস্তে আস্তে একটা কথা বলছে, হাঁড়ি জ্বলছে না বাড়িতে, কিন্তু আমি রিল্যাক্স থাকবো, রিল্যাক্স আমি পজিটিভ থাকবো, এটা সম্ভবই না। সম্ভবই না। তুমি মানে কি বলবে, রাস্তায় যে হেসে দুলে এরকম চলে যাচ্ছ, তুমি বাড়িতে গিয়ে যখন পরিস্থিতি দেখবে কিছুই রান্না হয়নি, হয়তো ভাতটা ফুটে আছে, আর কিছুই সেরকম কোনো হয়নি, লবণও থাকে না। এমন একটা পরিস্থিতি। না, আজকের দিনে সেই লবণের পরিস্থিতি ওটা এতটা দরিদ্রতা আসে না, হ্যাঁ। কিন্তু অনেক মানুষ এরকম কঠিন পরিস্থিতির মধ্যে অনেক মানুষকে বহু মানে এরকম কি বলবো না, মুভ অন না করতে পারে না, কঠিন রাস্তায় খুব মানে খুব যেতে হয়। খারাপ ডিসিশন নিয়ে নেয়, খুব খারাপ ডিসিশন নিয়ে নেয়। একদম একদম। তার জন্য তোমার মধ্যে যে এই যে স্ট্রং এটা আছে, তুমি যে এরকম পরিস্থিতির মধ্যেও যে নিজেকে সার্ভাইভ করে নিচ্ছ, আজকে আমার সেটাই মনে হয়েছিল যে ফিল্মিতে আমি শুনতাম ফিল্মি হিরোরা তারা এইরকম ট্রাইগল করেছে, বরযাত্রী সেজে গিয়ে খেয়ে নিয়েছে, যখন তারা বোম্বাইতে ফিল্মি দুনিয়ায় যখন তারা শুরুয়াত করতে যায়, সেই সময় তাদের কাছে পয়সা ছিল না, এরকমভাবে তারা নিজেদের জীবন সার্ভাইভ করেছে। আরও একটা কথা বলছি, তুমি বলছো যে জীবনে বড় হবে, আর এটাও সত্যি বড় হওয়ার শুরুয়াত হতেও পারে, কারণ টিপ জবস অ্যাপেলের যে টিপ জবস এই তখন একই এই ইসকনের এতেই খাওয়া দাওয়া করতো, করতো, তার নিজের এই সব জায়গাগুলো করেছে। না, তবে সফল তো আমরা অবশ্যই হব। এইগুলো থেকে তো আমরা শিখছি না, এইগুলো থেকে শিখছি, এইগুলো পরে তো ইমপ্লিমেন্ট করবো জীবনে।
তা তুমি কি বলবো না, আমার এখানে মূলটি কথা হচ্ছে যে বন্ধু বান্ধবকে এইসব জায়গায় ট্যাকেল কীভাবে করা উচিত, বন্ধু বান্ধবকে কীভাবে থাকা উচিত তাদের পাশে, বা কী মানসিকতা নিয়ে তাদের সঙ্গে মিশা উচিত। কারণ প্রতিটা লোকের বন্ধু বান্ধব কিছু না কিছু প্রবলেমে ফাঁসে, তাদেরকে কিছু কেউ না কেউ হেল্প করে, আবার পরবর্তীকালে তারা বাঁশও কেউ না কেউ খায়। খায়। তো সেই জায়গায় তুমি কি বলবে যে বন্ধু বান্ধব এই পরিস্থিতিতে কী বলবে তুমি? দেখো, মানে এর পরেও তুমি বলছো যে বন্ধু বান্ধবের সঙ্গে কিভাবে মেশা উচিত। কি বলবো, এইসব বালের বন্ধু বান্ধব খালে ফেলো তো, আর ভালো লাগে না, আর সত্যিকারে ভালো লাগে না। এইরকম একটা সিচুয়েশনে বন্ধু বান্ধব মানে আর ভালো ব্যবহার করারও ভালো লাগে না। এই কথায় আছে না, মানে যে বাল সব খালে ফেলে দাও, এরকমই আমি কথা বলছি। সত্যি কথা বলতে গেলে এই বালের বন্ধু বান্ধব খালে ফেলে দাও। থাক আচ্ছা আচ্ছা বাধ্য বাধ্য। তো বুঝতেই পারছো তোমরা যে এইরকমই পরিস্থিতির মধ্যে মানে যে কোনো মানুষ এই মানে ভারসাম্য নিজেরই এমনি মানসিক এও হারিয়ে থাকে। এই যে এইরকম এই যে টেন- হাসিটা যে না, এতে- এই যে হাসিটা কথাবার্তার মধ্যে এটা হচ্ছে বন্ধু দেখো এই যে হাসি বা এগুলো হচ্ছে মানুষের ন্যাচারাল, কিন্তু এগুলো যে অনেক আমি তো প্রচুর প্রচুর কঠিন পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু সামনের বুঝতে মানুষের সঙ্গে দেখা হলে তাকে হাসি পাস করি, কারণ সে কেবল আমার এই হাসিটাই চাই, সে আমার দুঃখটা থোড়ি চাইছে। যদি দুঃখ চাইতো তাহলে এই প্রবলেমে পড়তে হতো না। ওটাই ওটাই কথা, প্রত্যেকটা থোড়ি মানুষের চাই। জন্য ওইটাই। তোমাকে কেউ জিজ্ঞাসা করলো কিরে বাবু ভালো আছিস, তুমি আরে তুমি কি বলো বলবো? বাবু আমার প্রচুর কষ্ট হয়, টাকা পয়সা নেই এ নেই, সে দেখবে তো 5 মিনিট দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলে কিনা। ধর বোকা চোদা, যাকেই জিজ্ঞাসা করবি প্রবলেম। পরিস্থিতি এরকমই ভাবো, এর জন্য যে যেটা নিয়ে তোমার থেকে এক্সপেক্ট করে তার দিকে সেটাই পাস করো, তো সেটাই pass অত এ নেই। সেটাই তো pass করো। যাই হোক, এইরকমই এক পরিস্থিতির মধ্যে যে কোনো মানুষ ভারসাম্য, মুখের কথাবার্তা অনেক কিছু হারিয়ে ফেলে, আর কি বলবো। তো সত্যি আপনাদেরকেও বলবো সত্যি কথা যে বন্ধু বান্ধবদের হেল্প করুন, কিন্তু সেরকম মানসিকতা নিয়ে বা এতটা হেল্প করতে পারেন না যে পরবর্তীকালে এই ভাইয়ের মতো আপনি এর মতো দেউলে হয়ে নিজেও বাঁশ খেয়ে যাবেন। কারণ সে আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে, কোনো একটা ব্যাংকে মানে এতটাই সিবিল এ করে ফেলেছে যে আজকে মানে কি বলবো, এমন পরিস্থিতি হয়ে গেছে যে লোন টোনও পাচ্ছে না, এমন চারিদিকে পরিস্থিতি, নিজের মায়ের নামে লোন করে অন্য লোককে দিয়েছে, নিজের নামে এ করে আবার অনেকে দেখাচ্ছে, আবার 2-4 জন বন্ধু বান্ধব কি হয়েছিল ডিভোল্ট মানে Guarantor। গ্যারেন্টার হয়েছিল, তারা কি বলবো টাকা আর দেয়নি, টাকা দেয়নি, এর সিভিল সিভিল ডাউন হয়ে গেছে। শালা কি পরিস্থিতি! তুমি তখন মানে খুব খুব এ ছিলে, হ্যাঁ বন্ধু তোর পাশে আছি আমি, কোনো ব্যাপার না, সেরকম এতে ভরসা ছিলে কারোর এক সময়, আজকে তোমার মেরুদণ্ড নড়বড় হয়ে গেছে, কে এসছে পাশে, কে থাকছে? এই কারণেই তো বললাম যে খালে ফেলে দাও বস। তো যাই হোক, তো আপনাদের কাছেও সবাইকে আপনাদেরকে এটাই বলবো যে পাশে থেকো, ওই রকম পাশে থেকো না যে একদম একদিন ওই রকম পাশে থাকার জন্য তোমার নিঃশ্বাস হারাতে হবে একদিন, ওটাই কথা, যে তুমি পাশে থাকো কিন্তু ওটাই জেনে থাকবে যে তোমার পাশে তুমি কাউকে পাবে না। কাউকে পাবে না, এটাই সত্যি বাস্তব কথা। ধরুন ব্যাংকে 2 লাখ টাকা আছে, হ্যাঁ ওই 2-500 দিলাম, ঠিক আছে। এটা ঠিক আছে যে কাউকে লেনদেন জিনিসটা যে বন্ধু বান্ধব রাখছে বা এ রাখছে ঠিক আছে, কেউ নিয়ে বছরের বছর গ্যাপ হয়ে গেল এ হয়ে গেল। ওটাই আবার অনেক অনেক লোকের এটাও ভুল আছে যে বন্ধুদের টাকা দেয় কিন্তু তাদের কাছে চায় না, সে যখন সে বিপদে পড়ছে তখন গিয়ে চাইছে বাবু আমার টাকাটা হবে, এরকম বন্ধু বান্ধব, এগুলো কি উদার বন্ধু বান্ধব বলে, কিন্তু উদার হলে এই দুনিয়ায় তোমার থেকে খালি লোক মানুষ নিয়েই যাবে, কেউ তোমাকে দেবে না, এই যে দেবে না। কেউ দেবে না। এই কারণে খালে ফেলে দিয়ে নিজের মতো করে বাঁচো বস। নিজের মতো করে বাঁচো। ছাড়ো 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 ছাড়ো। ওগুলো সব সব গল্প, সব বন্ধু বান্ধব, বন্ধু কীরকম জিনিস হয়, শুধু বাঁশ যে দিতে যায় শুধু সেই তো বন্ধু না। বন্ধু না শুধু, যাকে আমরা সম্পর্কের মধ্যে বেঁধে রাখি যে তুমি আমার এই সম্পর্কে, তুমি আজকে আমার 2 বছর আগে আমাদের একটা বন্ধু কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে সুসাইড করেছে, চিন্তা করতে পারবে না কীরকম আমরা ভাবিনি যে সুসাইড করে নেবে বলে। ওটাই। আর কি বলবো এখানে। তো চলুন সবার পাশে থাকুন, এবং যত মানে জীবনের যদি আমাদেরও 100% যদি আপনার কাছে এ থাকে, পাশে থাকার থাকে, তাহলে 90% নিজের পাশে থাকুন, 10% অন্যের পাশে থাকার জন্য অপশন রাখুন। একদম একদম।